আজ হচ্ছে সানডে আর আজকে কার্তিক পুজোর আগের দিন, তাই একটু কিছু দরকার আছে, তার জন্য বেরিয়ে পড়ছি মা বাবার সাথে। আর এখানে দেখো কত সুন্দর প্যান্ডেলটা হয়েছে, এটা আমাদের এখানকার প্যান্ডেল, এখানে আমরা মেম্বার এই প্যান্ডেলের। বাট এটা কত সুন্দর হয়েছে না দেখতে। এটা নৃত্য পরিবেশনের একটা উপর দিয়ে একটা প্যান্ডেল হয়েছে। আর আজ থেকেই সবাই ঠাকুর দেখতেও শুরু করে দিয়েছে মোটামুটি। আর দেখো লাইটিংও পুরো শুরু হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে চারিদিকটা, মনে হচ্ছে কার্তিক পুজো পুরো এসে গেছে, কার্তিক পুজো শুরু হয়ে গেছে। আর এখন যাচ্ছি হচ্ছে একটু দোকানে, কারণ একটা জিনিস কেনার বাকি আছে। আর দেখো চারিদিকের প্যান্ডেলে সব কত কত ভিড় হচ্ছে এখন থেকেই। আগে এত চল ছিল না, যেদিনকে পুজো সেদিনকেই হতো, কিন্তু এখন বেশ ভালোই সব আগের দিন থেকে ভিড় করছে। আর এখানকার ইয়েটা দেখো কত সুন্দর লাইটিংটা লাগছে জলের উপরে ফোয়ারা দেওয়ার জন্য, চারিদিকে লাইট জ্বলছে। মনে হচ্ছে আরেকটু সেজে গুজে যদি এবার বেরিয়ে পড়তাম আরো ভালো হতো। আর এখানে মা ছোটোখাটো হার ফার দেখছে যে কি ভালো লাগছে কি না লাগছে, কিন্তু কিছুই পছন্দ হলো না, তাই কিছুই কিনলাম না। কেনার মধ্যে কিনলাম হচ্ছে এই প্লাজোটা, মায়ের একটা প্লাজোর খুব প্রয়োজন ছিল, এই প্লাজোটা তাই নিলাম হোয়াইট কালারের উপরে, যেটা সবার সাথে পরে যাওয়া যাবে, সেটাই নিয়ে নিলাম এখান থেকে। আর বেরিয়েছি যখন কিছু খাবো না তা আবার হয় নাকি, চুচড়ো এলেই তো মদনের এই দোকান থেকে খাবার খেতেই হবে আমাদেরকে, কারণ এই দোকানটা ভীষণ ফেমাস। এখান থেকে ফার্স্টে নিয়ে নিলাম চিকেন পকোড়া, যেটা খেতে তো দারুণ লাগছিল আমার, হেভি সুন্দর করেছিল। আর এখানে যেমন দামটাও কম, সেতে খেতেও খুব টেস্টি, সব কটা খাবার খেতে খুব সুন্দর, রোল থেকে শুরু করে পকোড়া থেকে শুরু করে চাউমিন থেকে শুরু করে সব কটা খাবার খুব সুন্দর। আর এটা পুরোটাই চিকেনে ঠাসা থাকে এই পকোড়াটার মধ্যে, দাম হচ্ছে 20 টাকা, কত কম দাম না, আর কত সুন্দর খেতে। তারপরে নিলাম মোগলাই। এখানে এই মোগলাইটা খেতে এক কথা অসাধারণ করে, অসাধারণ, যেমন আলুর তরকারিটা টেস্টি, আর প্রচণ্ড গরম ছিল, মুখে নিয়ে পুরো ফেসে গেছি, জিভটা আমার পুড়ে গেছে এই মোগলাই খাওয়ার চক্করে, কিন্তু খেতে এক কথায় অসাধারণ ছিল। তারপরেই তারই উল্টো দিকে থাকে এই চায়ের দোকানটা, এক কাপ চা নিয়ে বসলাম, আর মা বাবা ওখানে বিস্কিট খাচ্ছে, কিন্তু আমার না এই দুধ চায়ের সাথে কোনো বিস্কিট পছন্দ নয়, মনে হয় চাটা ঠান্ডা হয়ে যাবে বিস্কিটটা খেলে, আর ভালোও লাগে না, তাই চাটা খেলাম। আর চাটা খুব সুন্দর করে, এই দোকানে হচ্ছে ফাস্টফুড, আর এই দোকানের চা খাবোই আমরা। তারপরে এসেছি ডাক্তারখানায়, এখানে বসে আছি, প্রায় 1.5 ঘন্টা হতে চললো বসে আছি এখানেই। মা বাবা ডাক্তারের কাছে এসেছে কটা ওষুধ নেওয়ার জন্য, কারণ পুজো শুরু হয়ে যাচ্ছে, তারপর আর আসা যাবে না, আর এখানে আসলে সব সময় ভিড় থাকে। আর দেখো এখানকার লাইটিংটা কি দারুণ লাগছে না। আর এখনও পর্যন্ত কিছু কিছু ঠাকুর পুরোপুরি কমপ্লিট হয়নি, এরকম শুরু হয়েছে তো মনে হচ্ছে যেন পুজো লেগে গেছে আর বাড়ি যাওয়ার দরকার নেই। এখানে এই সন্তোষী মাটাও কত সুন্দর, তাই